আসসালামু আলাইকুম। আজকে বোর্ডের সৃজনশীল প্রশ্ন সমাধান 4.1 এর। তো চলো আমরা দেখব যে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসে এবং আমরা কিভাবে সমাধান করব। তো আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কনফিউজকে দূর করে দেব। দেখো, এ এর একটা মান দেওয়া আছে এবং এ এর মান যদি এত হলে পি এর মানকে তারা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, পি এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো চলো আমরা সমাধান শুরু করি। প্রথমে সমাধান লিখলাম, লেখার পরে এখন কি করব বলো। এই যে মানটা দেওয়া আছে এর, বলছে 4 এর পাওয়ার 2p + 1, এটা সমান যদি 128 হয়, মানে এর মান যদি 128 হয়, তাহলে পি এর মান নির্ণয় করতে বলছে। চলো ইমপ্লেস দিলাম, কারণ মাঝখানে সমান আছে। তো আমরা এখন লিখবো কি, 2 এর পাওয়ার যদি 2 দিই তাহলে 4 হয়ে যায় না, আর আগের যে 2p + 1 আছে সেটা পাশে রেখে দিলাম। ঠিক আছে, এখন কাজ কি বলো, 2 এর পাওয়ার 7 দিলে 128 হয়, আমরা জানি এটা। তো পাওয়ারের উপর পাওয়ার আছে, কি করব, গুণ করে দিব। তো 2 এর পাওয়ার কি দিব বলো, 2p এর সাথে 2 গুণ করলে 4p প্লাস কী হবে, 2 হবে। 2 এর সাথে গুণ করলে 1 এর কী হবে, 2। তো এদিকে আছে কি 2 এর পাওয়ার 7। তো এখন দুইটা ভিত্তি মিলে গেছে না, সরাই ফেলি, তাহলে হবে কি 4p + 2 সমান 7। 4p + 2 সমান কি 7। ঠিক আছে, এখন কি কাজ বলো, 4p সমান 7 - 2, কারণ 2 এই পার ছিল ওই পার গেছে, মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, এখন কি 4p সমান কি হবে, 7 থেকে 2 গেলে 5। ঠিক আছে, এখন হলো 4p থেকে যদি আমরা p রাখি তাহলে 5/4, তাহলে p এর মান আসবে কি বলো, অতএব p সমান কত, 5/4। এটা হলো অ্যান্সার, কারণ আমাদের জানতে চাওয়া ছিল p এর মান। p এর মান জানলে এই যে p এর মান আমরা পেয়ে গেলাম, p সমান কত, 5/4। আমরা এখন সমাধান করব ক্ষয়ের অ্যান্সার, সৃজনশীল প্রশ্ন ক্ষয়ের অ্যান্সার করব। তো এখানে দুইটা তথ্য দেওয়া আছে, বি এবং সি, এবং বলা হয়েছে যে প্রমাণ করো যে b/c সমান 1/25। ঠিক আছে, তো এটা আমাদেরকে করতে বলা হয়েছে, এটা বোর্ডের সৃজনশীল প্রশ্ন। চলো আমরা এটা সমাধান করব। তো প্রথমেই আমরা সেই যে তথ্যগুলো দেওয়া আছে সেটা আমরা অ্যান্সারে লিখবো কি, দেওয়া আছে বলে প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটা তুলে ফেলবো। ঠিক আছে, দেওয়া আছে বলে আমরা তুলে ফেলবো। বি সমান কি দেওয়া আছে বলো, বি সমান দেওয়া আছে 5 এর পাওয়ার দেওয়া আছে m+1 ভাগ 5 এর পাওয়ার m হোল পাওয়ার দেওয়া আছে m-1। ঠিক আছে, এখন তো আমরা তুলতেছি। তো সি এর মানটা হলো কি, 25 এর পাওয়ার দেওয়া আছে m+1 এবং এখানে দেওয়া আছে 5 এর পাওয়ার m-1 হোল পাওয়ার m+1। ঠিক আছে, তো এখন আমাদের কাজ কি বলো, এখন আমাদের যে তথ্যটা দেওয়া আছে সেটা আমরা তুলবো। ঠিক আছে, তো b/c, তো আমরা বি এর মানটা ভাগ সি এর মান লিখবো। ঠিক আছে, বি এর মানটা কি, 5 এর পাওয়ার m+1। ঠিক আছে, ভাগ নিচে হলো কি 5 এর পাওয়ার m, এটা হলো হোল পাওয়ার আবার কি m-1। ঠিক আছে, ভাগ কি হবে 25, মানে 25 এর পাওয়ার কি আছে m+1, আর নিচে কি বলো, m এর পাওয়ার হলো m-1, 5 এর পাওয়ার m-1, এটার হোল পাওয়ার হলো m+1। ঠিক আছে, আমরা ভিত্তিগুলোকে মিলানোর চেষ্টা করব এবং পাওয়ারগুলোকে কমা বাড়া করে আমরা এটাকে কি করব, সমাধান করার চেষ্টা করব। যেহেতু এটা প্রমাণ করা হচ্ছে তাহলে আমরা বাম পক্ষ লিখতে পারি, প্রশ্ন মতে না লিখে। ঠিক আছে, বাম পক্ষ সমান এটা লিখতে পারি। ঠিক আছে, তো আমরা কি করব বলো, এখন কাজ কি করব, ভিত্তিগুলো মিলানোর চেষ্টা করব এবং পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেগুলো গুণ করে ফেলবো এবং ভিত্তিগুলো সব একই করার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমে চলো আমরা কি করব, 5 এর পাওয়ার যে আছে m+1, কি আছে m+1, সেটা তো আর কিছু করতে পারবো না। নিচে 5 এর পাওয়ার যেহেতু দুইটা আছে, পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে m এর সাথে m গুণ করলে কি হবে m², আর m এর সাথে 1 গুণ করলে কি m। ঠিক আছে, তাহলে m² - m, তা ভাগ কি হবে, 25টা যদি আমি 5-এর উপর স্কোয়ার করি তাহলে কি সেটা 25 হয় না, আর এখানে আছে m+1। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু পাওয়ারের উপর পাওয়ার করা যাবে। আর নিচে দেখো m-1 এবং m+1, যেহেতু দুইটা গুণ আকারে, তাই দুইটা রাশিকে আমি ব্র্যাকেট দিয়ে রেখে দিলেই সেটা কি গুণ আকারে হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা সূত্র কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে সেখানে। ঠিক আছে, কোথায়, m-1 এবং m+1-এর ক্ষেত্রে একটা সূত্র আমাদের আসবে, সেটা হলো বীজগণিত থেকে। তো অঙ্কটা আমি তোমাদের সূত্রটা আগে তুলে দিচ্ছি, দেখো এক্ষেত্রে কি কি করা লাগতে পারে। তো সাধারণ বিষয়গুলো আমরা জানি, কিন্তু এই বিষয়টা আমাদের জানার মধ্যে নাই, যেহেতু এটা বীজগণিত আমি এখনও করাই নাই। তো বীজগণিতের এই সূত্রটা হলো কি, a+b × a-b যদি হয় সমান সমান হয় a² - b²। ঠিক আছে, তো দুইটা রাশি যদি এমন থাকে যে a+b গুণন a-b, দুইটা রাশি গুণ অবস্থায় আছে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে সেটা সমান সমান হবে কি a² - b²। ঠিক আছে, a² - b², m-1 এবং m+1 এটাকে ab কল্পনা করলে দেখা যায় কি
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়, ঠিক আছে। 5 পাওয়ার কি এম প্লাস 1, নিচের 5 পাওয়ার কি 5 পাওয়ার হলো এম স্কোয়ার মাইনাস এম, ভাগ উপরে কি এখন 5 পাওয়ার যদি গুণ করে দেয় তাহলে কি হবে 2m প্লাস 2m প্লাস 2, ঠিক আছে। আর নিচে হবে কি বলো, যেহেতু এ হলো কি এম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস 1, এম স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী 1-এর উপর স্কোয়ার করলেও যে, তা না করলেও সে। তো এখন দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি নিতে পারি আর মাঝখানে ভাগ আসতে বিয়োগ দিব, ঠিক আছে। তো 5 একটা ভিত্তি নিলাম, এখন এই পাওয়ারটা লিখবো এম প্লাস 1, এটাকে ব্র্যাকেট বন্দি করে ফেলবো কারণ এটা সম্ভাবনা রয়েছে ভুল হওয়ার। তো দ্বিতীয়টা তুলে ফেললাম, দ্বিতীয় পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম, ঠিক আছে। তাহলে দুইটা ভিত্তিতে একটা ভিত্তি নিয়েছি, প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পাওয়ারে মাইনাস করছি, ঠিক আছে। এখন ভাগ দিয়ে ওই দুইটার মধ্যে এখন কম্পেয়ার করব, ঠিক আছে। তো এই 5 আর 5-এর মধ্যে একটা ভিত্তি নিলাম এবং উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, তো উপরের পাওয়ার আছে কি বলো 2m মাইনাস প্লাস 2 মাইনাস কী হবে এম স্কোয়ার মাইনাস 1, এম স্কোয়ার মাইনাস 1 কি এম স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, বুঝতে পারছো, এম স্কোয়ার মাইনাস 1। তো এখন আমরা দেখি ব্র্যাকেটগুলো উঠে দেওয়ার চেষ্টা করব। ভিত্তি লিখলাম এম প্লাস 1 মাইনাস এম স্কোয়ার, আর এই মাইনাস মাইনাসে প্লাস এম, ঠিক আছে, মাইনাস মাইনাস কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে। তো এখন ভাগ চিহ্ন দিলাম আবার। তো 5-এর পাওয়ার এখানেও ব্র্যাকেটটা উঠাবো, তো 2m প্লাস 2, এখানে মাইনাস আছে তো মাইনাস এম স্কোয়ার, আর এই মাইনাসটা যাবে কি প্লাস 1, ঠিক আছে, বুঝতে পারছো। এবার দেখো কিছু কমা বাড়া করা যায় কিনা, কাটাকাটি যায় কিনা, দেখো কি করা যাবে বলো। 5-এর পাওয়ারকে যদি আমি এম আর এম আসতে তাহলে 2m লিখতে পারি, ঠিক আছে, কি লিখতে পারি 2m, তো লিখবো কি 2m প্লাস কি এখন 2m লিখতে পারি, মাইনাসটাও লিখতে পারি 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, ভাগ 5-এর পাওয়ার এখানেও কিছু করা যায় কিনা দেখো, এখানে আছে কি 2m, আরেকটা আছে 2 আর একটা 1, তাহলে 3 হয়ে যায়। তো 2m প্লাস 3 মাইনাস এম স্কোয়ার, ঠিক আছে। এখন এখানেও তো ভাগ আছে তাই না, 5 একটা ভিত্তি আর ওই 5 একটা ভিত্তি, এই দুইটার মধ্যে ভাগ আছে, তাহলে দুইটার মধ্যে একটা নিতে পারি, তো একটা 5 নিব, ঠিক আছে, একটা 5 নিব এবং এই পাওয়ার বিয়োগ ওই পাওয়ার, যেহেতু মাঝখানে ভাগ আছে তো প্রথম পাওয়ারটা তুললাম, তোলার পরে কি করব বিয়োগ চিহ্ন দেবো, কি দেবো কেন ভাগ চিহ্ন ছিল মাঝখানে তাই বিয়োগ হবে, ঠিক আছে। এই বিয়োগ দেওয়ার পরে ওই 5-এর পাওয়ার যেটা ছিল সেটাকে তুলে ধরবো, বুঝতে পারছো কি করতেছি, বুঝতে পারতেছো, পাওয়ারের বিয়োগ হচ্ছে, ঠিক আছে, মাঝখানে ভাগ আছে তাই। তো 5-এর পাওয়ার এখন কী হবে বলো, এই যে ব্র্যাকেটটা উঠাই দেয় তাহলে কী হবে বলো, ব্র্যাকেটটা উঠিয়ে দিলে প্রথম অংশ তো ঠিক থাকবে, মাইনাসের পর থেকে মাইনাস 2m, প্লাসটা হয়ে যাবে মাইনাস 3 এবং মাইনাস এম স্কোয়ার হয়ে যাবে কি প্লাস এম স্কোয়ার, কী হয়ে যাবে প্লাস এম স্কোয়ার, বুঝতে পারছো। এবার প্লাস মাইনাসে কাটাকাটি, এম স্কোয়ার 2m কাটাকাটি থাকতেছে কি তাহলে -3 আর +1 আর -3তে কী হবে বলো, নিচে তো জায়গা নাই, তাহলে উপরে লিখি, উপরে কিছু অংশ মিশিয়ে দিয়ে তোমাদেরকে লিখে দিই, ঠিক আছে। তো নিচে জায়গা নেই তো উপরে একটু মিশিয়ে দিয়ে তোমাদের এটা তুলে দিচ্ছি, ঠিক আছে। এবার নিচের অংশগুলো তুলে উপরে উঠিয়ে দেয়, ঠিক আছে। তাহলে কী কী উঠাবো বলো, প্রথমে কি ছিল 5-এর পাওয়ার -3 আর +1 ছিল, তাহলে এখান থেকে কী হবে -2, তো 5-এর পাওয়ার -2 মানে কি 1/5-এর পাওয়ার 2, আমরা এটা জানি না, তাহলে কি হবে 1/5-এর পাওয়ার 2 মানে 25। তো আমাদের যেটা চাইছিল ডান পক্ষ সেটা এখন দেখা গেল না, ডান পক্ষ কি 1/25 চেয়েছিল, তো ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে, প্রমাণ করো যে বলেছিল প্রমাণিত। তাহলে আমরা এটা প্রমাণ করতে পারলাম কিনা বলো, তাহলে এটা আমরা প্রমাণ করতে পেরেছি কিনা বলো, উপরেই তো দেওয়া আছে বিভাগ সি সমান 1/25 চেয়েছে, তো 1/25 আমাদের এসে গেছে, তাহলে এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো ডান পক্ষ আমরা পেয়ে গেলাম এভাবে। এখন তাহলে আমরা গয়ের সমাধানটা করব, ঠিক আছে। সমাধান কি করব, গয়ের সমাধান করব, ঠিক আছে। কি মান দেওয়া আছে বলো, ডি এর মান দেওয়া আছে 3-এর উপর এক্স প্লাস 3-এর উপর 1 - x, তো এটা সমান বলতেছে এটা ডি আর ডি সমান হলো 4, তো সমান সমান যদি 4 হয় তার মানে এইটুকুর মান যদি 4 হয় তাহলে এক্সের মান নির্ণয় করতে বলতেছে, ঠিক আছে। এটুকুর মান যদি এক্স 4 হয় তাহলে কি করতে বলতেছে এক্সের মান নির্ণয় করতে বলতেছে, ঠিক আছে। তো আমরা কি করব বলো, ইমপ্লেস দিব কারণ মাঝখানে সমান আছে, বুঝতে পারছো। তো এখন 3-এর উপর কি এক্স প্লাস, এই যে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু প্লাসের কোনো সূত্র জানি না, সূচকের মধ্যে আমরা জানি মাঝখানে গুণ কিংবা ভাগের, ঠিক আছে, ভিত্তিদের মাঝখানে কি গুণ কিংবা ভাগের, ভিত্তি দুটো মিলে গেছে যদি পাওয়ার ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা যোগ বা বিয়োগ লিখব, যদি গুণ বা
ভাগ থাকে। তো যোগ বা বিয়োগের কোনো সূত্র আমরা জানি না, তাহলে এখানে কীভাবে করব, অন্য একভাবে সমাধান করব, ঠিক আছে। তো 3 পাওয়ার যে 1 - x আছে, এটাকে যদি আমরা মনে করি দুইটা জিনিস, 3 পাওয়ার কী লিখলাম 1 ইন্টু কী লিখবো বলো, 3 পাওয়ার -x। তো -x আর 1কে যদি আবার যোগ করে দিই তাহলে উপরের ফলটা পাওয়া যাবে, নিচেরটা করলে আবার উপরেরটা পাওয়া যাবে, বুঝতে পারছো। নিচেরটা করলে আবার কী পাওয়া যাবে, উপরেরটা পাওয়া যাবে। তাহলে নিচেরটা কি করব বলো, এই দুইটা এভাবে ভেঙে লিখলাম, আমরা সমাধান করব, ঠিক আছে। তো এখন 4 তো লিখবো। তো এই দুইটা জিনিস থেকে আমরা এখন একটা জিনিস লিখতে পারবো, দেখো 3 পাওয়ার x লিখবো, কী লিখবো 3 পাওয়ার x প্লাস 3 উপর যেহেতু 1, 3 উপর 1 মানে কি 3, আর এদিকে যে 3 পাওয়ার -x মানে কি 1/3 পাওয়ার x, এই মাইনাসটা থাকবে না, মাইনাসটা যাবে কি প্লাস, সমান সমান কি 4, বুঝতে পারছো। এখন কি কাজ বলো, 3 উপর x প্লাস 3 উপরে চলে যাবে, আর 3 উপর আবার কি x সমান কি 4, ঠিক আছে। এখন যদি আমি 3xকে a কল্পনা করি, কি করি a মনে করি, তাহলে কি হবে a প্লাস 3/a সমান 4। তাহলে আমরা এখানে কি করছি বলো, 3 উপর xকে আমরা a ধরে নিয়েছি, কি ধরে নিয়েছি a ধরে নিয়েছি। তাহলে এটা সাইডে লিখে দিলাম যে 3 উপর xকে a ধরে, ঠিক আছে, 3 উপর xকে a ধরে। তাহলে দেখো এখন কী হবে বলো, নিচে একটা এ দেখতে পারতেছি, ঠিক আছে, ভগ্নাংশ, এই একে সরাতে হবে। সরানোর বুদ্ধি কি, এ দ্বারা গুণ করলে সরে যাবে। তো এ দ্বারা আমি গুণ করব, উভয় পক্ষকে গুণ করব। তো এ দ্বারা গুণ করলে a² প্লাস 3a কী হবে 3a সমান কি 4a, আর নিচের এটা তো কেটে গেল, তাহলে এখানে কি হলো এ দ্বারা গুণ করা হলো। তাহলে এটা লিখে দিই সাইডে, এ দ্বারা গুণ করে, এ দ্বারা কী করে গুণ করে, বুঝতে পারছো। এগুলো সাইড নোট লিখে দিবা, তাহলে সমস্যা হবে না, বুঝতে পারছো। এখন কাজ কি বলো, এখন কাজ হলো লিখবো কি a², কী লিখবো a² লিখবো 3a, আর ওই 4a যদি এই পারে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, -4a মাইনাস কি 4a সমান কি 0, সমান সমান 0, বুঝতে পারছো। তাহলে এখন কি করতে পারি, আরেকটু সাজাই লিখি, a² -4 এটাকে লিখবো আগে লিখবো, তারপরে প্লাস 3a সমান কি 0, বুঝতে পারছো। এখন যদি আমি এই -4কে একটু ভেঙে লিখি, তাহলে a² -3a আবার একটা -a কী হবে -4a হবে না, দুটো যোগ করলে, আর প্লাস 3a থাকলো সমান সমান কি 0। তাহলে এক্ষেত্রে দেখো a² থেকে যদি একটা এ কমন নেই, থাকে একটা এ, আর কি থাকে -3, এ তো কমন নিয়েছি। এবার -1 যদি কমন নেই তাহলে থাকবে কি এ প্লাস হয়ে যাবে, আর প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর 3 এ তো কমন নিয়েছি সমান সমান 0। এখন নিচে তো জায়গা নাই, তাহলে উপরে লিখি, একটু মিশিয়ে দিয়ে উপরে লিখি, ঠিক আছে, একটু উপরে লিখি। তাহলে কি দুইটা একই পাইছি না, a-3 থেকে একটা নিলাম a-3, ঠিক আছে, আরেকটা কি আছে a-1, কী নিবে a-1, তাহলে দুইটা রাশি পেলাম সমান সমান কি 0। তাহলে এই নিচ থেকে আমরা উপরে উঠালাম। এখন কাজ কি বলো, এর মান কী হবে, এ সমান 3, মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এ সমান হবে কি 1, এ সমান কি 1। এখানে যে এ দেখতেছি, এ তো এ না, এর একটা মান আছে, আমরা যাকে ধরে নিয়েছিলাম এ, তাহলে এ ছিল কি 3 উপর x সমান কি 3 হবে, তাই না। এ সমান 3 মানে কি 3 উপর x সমান 3, বা এ তো এ না, এর উপর কি x সমান সমান 1 বলতে আমি যদি কোনো কিছুর পাওয়ার কি দিই 0 দিই তাহলে সেটা 1 হয়, আমরা এটা সূচকের সূত্র থেকে জানি। তো এখানে কি করছি, এর মান বসাইছি, ঠিক আছে, কি করছি এই লাইনে এর মানটা বসিয়ে দিয়েছি, এর মান ছিল 3x, এটা আমরা বসাইছি, বুঝতে পারছো, এর মান আমরা বসাই দিয়েছি এই জায়গায়, এর মান আমরা বসাই দিয়েছি, ঠিক আছে, এই লাইনে এর মানটা বসিয়ে দিয়ে ফেলছি। এখন কথা হলো কি, যেহেতু এর মান বসানো শেষ, এখন আরেকটু মুছি। তো এখানে আমরা কি করতে পারি বলো, এই যে ভিত্তি দুটো মিলে গেল, ভিত্তিগুলো সরাই ফেললে কী হবে x সমান 1, এবং এখানেও তো ভিত্তি দুটো মিলে গেছে, তাহলে সরাই ফেললে কী হবে x সমান 0, x সমান কী হবে বলো 0 হবে, জানি না আমরা ভিত্তি মিলে গেলে সেটা সরাই ফেলতে পারি। তো এখন এক্সের মান কী দাঁড়ালো 0 এবং 1, 0 এবং কি 1, তাহলে এক্সের দুইটা মান বের হলো। তাহলে এটাই আমাদেরকে জানতে চাওয়া ছিল এক্সের মান কত, তাহলে এটাই আমাদের কি অ্যান্সার, বুঝতে পারছো, এটাই আমাদের সমাধান। তো এভাবে তোমরা অঙ্কগুলো করবা। এখানে যে একটা সৃজনশীল করালাম, একটা সৃজনশীলের মাধ্যমে কিন্তু অনেকগুলো রুলস দেখেছি, এই রুলসগুলো ফলো করে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো তাহলে এই 4 পয়েন্ট থেকে যতগুলো ম্যাথ আছে তোমরা পারবা, পাশাপাশি অন্যান্য অধ্যায়ের যে ম্যাথ করতে যেগুলো প্রয়োজন হবে সেগুলোও কিন্তু তোমরা এখন সব প্রয়োজনীয় বস্তু তোমরা শিখে ফেলেছো, ঠিক আছে। এখন কাজ হলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করতে থাকবা, তাহলে তোমাদের জন্য অঙ্ক সহজ যাবে। আর এই অধ্যায়ের সিকিউ এবং এমসিকিউ কিন্তু আমি যেগুলো প্রয়োজনীয় দিয়ে ফেলেছি, বাকি তোমাদের যদি আরও কিছু প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানাইবা, তাহলে আমি সেই বিষয়ে আবার ভিডিও দেবো। বাকি সিকিউ প্লাস এমসিকিউ কিন্তু তোমাদের শেষ, এখন তোমরা শুধুমাত্র বেশি বেশি প্র্যাকটিস করেই চলে যাবা। তোমাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।